এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা নির্ধারণ করা হয়েছে আমরা জানতে পেরেছি সর্বনিম্ন 110 থেকে 115 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। আর মধ্যবিত্ত যারা আছে তারা কিসমিসের মূল্য পরিশোধ করে এভাবে করে 800 টাকা জি, কিসমিস, খেজুর, পনির এবং জব, গম নয় জব, এই চারটা হচ্ছে 3.5 কেজির মূল্য অথবা মূল্যমানের যে কোনো খাদ্যদ্রব্য দিতে পারে। আর একটা প্রশ্ন করেছেন যে খাদ্য দিবে না টাকা দিবে, এটা নিয়ে একটা প্রশ্ন আমাদের সমাজে। দেখুন, ইয়ামানের গভর্নর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সদকাতুল ফিতর আদায় করার কথা বললেন তখন ইয়ামানে খাদ্যদ্রব্যের কোনো অভাব ছিল না, কিন্তু বস্ত্রের অভাব ছিল। তখন তিনি বলেছেন যে তোমরা সদকাতুল ফিতর আদায় করো বস্ত্র দ্বারা, কাপড় দ্বারা। সুতরাং আমি যাকে ফিতরাটা দিব তার প্রয়োজনটা আমি যদি অনুধাবন করতে পারি যে তার কাপড় দরকার অথবা খাবার দরকার অথবা টাকার দরকার, যেটার দিলে তার প্রয়োজন মিটবে সেটা দেওয়ার দ্বারাই সদকাতুল ফিতরের ওজুবাত আদায় হয়ে যাবে। এক কথায় তিনি যেটা চান, কারণ এই ফিতরা তো তিনি ভোগ করবেন, তিনি যদি মনে করেন যে একটা লুঙ্গি দিলে হয়ে গেল আমার, তাহলে তাই দেওয়া উচিত। তিনি যদি মনে করেন না আমার ওষুধ কিনতে হবে, আপনি আমাকে টাকা দিন, তাই দেওয়া উচিত। এখানে একটা প্রশ্ন এসে যায়, সাদাকাতুল ফিতরের ফর এক্সাম্পল আমার টাকা এসেছে, আমার 6 জন সদস্য 500 করে 3000 টাকা, আমি কি একজন ব্যক্তিকে দিব নাকি আমি এটা 10 জনের মধ্যে ভাগ করে দেব? উত্তম হলো একজন মানুষকে দিলে যাতে তার একটা দিনের খোরাকি হয়ে যায়। আর যদি কেউ ইচ্ছা করে যে না একটা ফিতরা আমি অনেকজনকে ভাগ করে দেব, এটাও শরীয়ত জায়েজ করেছে। আর যদি মনে করে না আমার 5 জন 7 জন 10 জনের টাকা একত্রিত করে আমি একজনকে স্বাবলম্বী করার জন্য আমি দিব 3000 বা 5000 টাকা আসে, আমি তাকে পরিপূর্ণটাও দিতে পারি। ইসলাম এই দুটো অপশন চমৎকার করে শুনছিলাম আপনার কাছে।